আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা শিখব ফাইলোজেনেটিক ট্রি। এই জিনিসটা কি? এটা কিভাবে আমরা বানাতে পারি থ্রু বায়োইনফরমেটিক্স। তো প্রথমেই আমরা একটু জেনে আসি যে বায়োইনফরমেটিক্সের মাধ্যমে যে আমরা যে ফাইলোজেনেটিক ট্রিটা বানাবো, সেই ফাইলোজেনেটিক ট্রিটা আসলে কি। তো এটা হচ্ছে মানে ধরুন আপনি একটা কোথাও কোন একটা ফসিল খুঁজে পেলেন। সেটার সাথে আপনি মানে তার সেটা মানে কোন অ্যানসেস্টরের সাথে সেটা রিলেশন আছে, অথবা নতুন একটা কিছু আবিষ্কার হলো। এখন এই নতুন একটা বা জীব আবিষ্কার হলো, মানে অনেক বছর পুরনো। এখন এটার পূর্বপুরুষ কারা ছিল? এটা কি কোনো বানরের, বা এটা কি কোনো ইনসেক্টের? এইসব জানার জন্যই মূলত আমরা ফাইলোজেনেটিক ট্রিটা ইউজ করে থাকি, ইভলিউশন এইসব ধারাগুলো সহজে বোঝার জন্যে। তো এটা আগে জানার আগে আমরা কিছু ফাইলোজেনি ট্রি গঠনের আগে কিছু বেসিক আমাদের জানা দরকার, যে একটা ট্রি আসলে কিভাবে হয়। তো এটার জন্য আমরা এসেনশিয়াল বায়োইনফরমেটিক্স নামে একটা বই আছে, বা এই যে এটা জিন জিয়াং লেখকের নাম। তো এটার আপনার এই যে 141 নম্বর পিডিএফ এর পেজে এটা পেয়ে যাবেন। তো এখানে ফাইলোজেনেটিক ট্রির ক্ষেত্রে যেখান থেকে মানে সোর্সটা শুরু হয়, এটা হচ্ছে রুট, আর এই সাইডের এগুলো হচ্ছে ব্রাঞ্চ বা লিনিয়েজও বলে, আর এইটাকে ইন্টারনোড বলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটুকুতে। আর আর বাইফিউরেক্টিং, যেটা হচ্ছে আপনার এই যে এখানে দুইটা শাখায় বিভক্ত হয়ে যাচ্ছে, এই টার্মটা এই ক্ষেত্রে প্রযোজ্য। আর এই যে আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন এ বি সি ডি ই, এগুলো সবই হচ্ছে এক একটা ট্যাক্সা, ঠিক আছে। আর এখানে বি আর সি যেটা আছে, এটা হচ্ছে সিস্টার ট্যাক্সা। যেহেতু একটা ইন্টারনোড থেকে বিএসসি উদ্ভূত হয়েছে, সেক্ষেত্রে বিএসসি হচ্ছে সিস্টার ট্যাক্সা। আর এখানে সি আর ডি কিন্তু আবার হচ্ছে নন সিস্টার ট্যাক্সা। তারপরে এই বিএসসি কে কিন্তু আমরা মোনোফাইলেটিক গ্রুপ বা ক্লেডও বলতে পারি, কারণ এই দুইটা কিন্তু এই যে এইখানে যেটা একটা মানে দুইটা একসাথে মিলিত হয়েছে, কমন অ্যানসেস্টর থেকে উদ্ভূত হয়েছে। তো মানে এইভাবে মূলত কিন্তু আমরা মানে জানতে পারি যে একটা জীব যে নতুন আবিষ্কৃত হলো, সেটা তার পূর্ববর্তী মানে যাদের প্রজন্ম ছিল বা বর্তমানে যারা এক্সিস্ট করে, এগুলোর সাথে কিভাবে রিলেটেড, দেন আমরা তার টোটাল হিস্ট্রিটা বের করতে পারি এই ট্রি গঠনের মাধ্যমে। আর এখানে আরো কিছু টার্ম আছে, যেমন ডাইকোটমি, পলিটমি। আর তো নর্মাল যেটুক বেসিক দেওয়া ছিল সেটুকু আমি এখানে বললাম। আর এখানে যে আপনারা এই যে এগুলো লেন্থ দেখে কিন্তু এটা মানে টাইম ডিউরেশনটা মানে বলে যে এই যে ব্রাঞ্চগুলো দেখছেন না, এখানে এটা ব্রাঞ্চ, এটা ব্রাঞ্চ, এই যে এই ব্রাঞ্চটা একটু বড়, মানে এটা টাইম ডিউরেশনটা একটু বেশি, আবার এটা একটু ছোট, মানে টাইম ডিউরেশনটা একটু কম। আমার কার্সরের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। মানে আমরা বানাবো তখন আমরা ওটা আবার দেখব। তো চলুন এখন আমরা মেন মানে বায়োইনফরমেটিক্সে আসা যাক। এটুক বেসিক ছিল। তো সর্বপ্রথম আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার গিয়ে, আমি ক্রোম ব্রাউজারটাই সাজেস্ট করব। তো এখানে গিয়ে আপনাদেরকে সার্চ দিতে হবে মেঘা 11। ঠিক আছে, রোমানে লিখলাম মেগা 11। আমরা এই সফটওয়্যারের মাধ্যমে মূলত ফাইলোজেনেটিক ট্রিটা গঠন করিয়ে থাকি। তো এখানে এখানে আপনার মানে পিসি বা ল্যাপটপের কনফিগারেশনগুলো এটা বাই ডিফল্ট দেওয়াই থাকে, এখানে কোনো চেঞ্জ করা লাগবে না। তো এখানে আমরা ডিরেক্ট এখানে ডাউনলোডে ক্লিক করে দেব। দেন এখানে কিছু কন্ডিশন দেওয়া থাকে, এগুলো এগুলো দেখার পরে এখানে আমরা ডিরেক্ট অ্যাকসেপ্ট করে দিলাম। তারপরে এখানে কিছু শর্ত চাইবে যে আপনি কোন দেশ থেকে। এখানে আমি বাংলাদেশ দিয়ে দিলাম। আপনি কি, যেমন আমি স্টুডেন্ট দিলাম। আর আপনি কোথায় পড়াশোনা করেন, এটা আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি বর্তমানে। আমার ডিপার্টমেন্ট হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। তো এখানে আমি দিয়ে দিলাম এটা। আর যে আপনি এটা কি উদ্দেশ্যে ব্যবহার করবেন, আমি এটা যেমন ইউনিভার্সিটি আর কলেজের কাজের জন্য। দেন সবগুলো কন্ডিশন ফিল আপের পরে আমি এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম। তারপরে এখানে এই এটা আসলো, এটা আমরা ওকে করে দিলাম।
দেন আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে, এই জন্য এখানে ডিরেক্ট এখানে ওপেন হয়ে যাবে আমার, এই জন্য আমি আর সেকেন্ড টাইম ডাউনলোড দিলাম না, আমি ডিরেক্ট এখন আপনাদেরকে মেইন কাজে চলে যাচ্ছি। ওকে, তো প্রথমে আমরা যেটা করব, আমরা সাপোজ আমরা ফাইলোজেনেটিক ট্রি বানাবো, ধরলাম আমরা এখানে জিনের নাম সার্চ দিব। তো তার জন্য প্রথমে আমরা এনসিবিআই গেলাম, এনসিবিআই যাওয়ার পরে এখান থেকে আমরা নিউক্লিওটাইড সিলেক্ট করব, নিউক্লিওটাইড সিলেক্ট করলাম। এরপরে এখানে সাপোজ আমরা লিখলাম, তো এখন আমরা এখানে একটা জিনের নাম নিব, যেমন আমরা নিলাম TP53, এটা জিন লিখে, তো এটা নিউক্লিওটাইড দিয়ে জিনের নামটা লিখে সার্চ দেব। আমাদের ফলাফল আসলো এখানে, আমরা প্রথম এইটাতে ক্লিক করলাম, তারপরে এখান থেকে ফাস্টা ফরম্যাটটা নেব আমরা, এখান থেকে পুরো ফাস্টাটা কপি করব। এইটা চাইলে আপনারা সেভও করে নিতে পারেন, ফাস্টা ফরম্যাটটা। সেভ করার প্রসেসটা হচ্ছে সেন্ড টুতে ক্লিক করে এখানে ফাইলে ক্লিক করতে হবে, দেন এখান থেকে ক্রিয়েট ফাইলে ক্লিক করলে আপনাদের ফাস্টা ফরম্যাটটা সেভ হয়ে যাবে। এই যে আপনি চাইলে যেখানে ইচ্ছা সেইখানে সেই ফোল্ডারে সেভ করতে পারেন, তো আমি সেভ করলাম না যেহেতু আমি কপি করেছি। দেন এখন আমরা যাব ব্লাস্টে। তো ব্লাস্টে গিয়ে যেহেতু আমরা নিউক্লিওটাইড সিকোয়েন্স নিয়েছিলাম, সেই জন্য আমরা নিউক্লিওটাইড ব্লাস্টে যাব, এখানে এটাতে ক্লিক করলাম। দেন এইখানে আমাদের এইটা পেস্ট করে দেবো, যেটি সিকোয়েন্সটা আমরা কপি করেছিলাম। তো আপনারা চাইলে কিন্তু ওই যে আমি যেটা বললাম যে সেভ ফাইল, আপনারা চাইলে ব্লাস্ট সিকোয়েন্সটা সেভ করতে পারেন, তো এখানে চুজ ফাইলে গিয়ে আপনাদের যে লোকেশনে সেভ করেছেন সেইটা এখানে পেস্ট করতে পারেন। তো যেহেতু আমি ডিরেক্ট পেস্ট করে দিয়েছি, সেজন্য আলাদাভাবে আমরা এখানে আর দেখালাম না ওটা। দেন এখানে ব্লাস্টে ক্লিক করবো। তো এইটা করার কারণটা হচ্ছে, সাপোজ আমরা কোথাও থেকে একটা ফসিল পেলাম বেশ হাজার কোটি বছর পুরনো, তো সেইটার আমরা কোনোভাবে যে এনজিএস করে বা বিভিন্ন প্রসেসের মাধ্যমে নিউক্লিয়েটেড সিকোয়েন্সটা পেলাম। তো সেই নিউক্লিয়েটেড সিকোয়েন্সটা আমরা যদি এই ব্লাস্টের মাধ্যমে সাপোজ এইখানে যদি পেস্ট করি, এখানে তো আমরা ডেটাবেস থেকে একটা সিকোয়েন্স নিয়েছি, তো আমরা যদি একটা নতুন কোনো যে ডিএনএ সিকোয়েন্সটা পেলাম সেইটা যদি এখানে আমরা পেস্ট করে দিই, আর তাহলে ব্লাস্টের মাধ্যমে হবে কি যে এই সিকোয়েন্সটার সাথে ডেটাবেজে বিদ্যমান অলরেডি যে সকল প্রি এক্সিস্টিং সিকোয়েন্স আছে সেগুলোর মানে কাছাকাছি যে সকল সিকোয়েন্স আছে, মানে নতুন সিকোয়েন্সটার সেইটার একটা মিল চলে আসবে, মানে সেগুলোর একটা লিস্ট চলে আসবে। তো সেই লিস্টগুলোর মাধ্যমে কিন্তু আমরা মূলত ফাইলোজেনিক ট্রিটা তৈরি করে থাকি। সহজ কথায়, নতুন যে সিকোয়েন্সটা এখানে দিলাম, এই সিকোয়েন্সটার সাথে সিমিলারিটি রয়েছে এমন ডেটাবেজে প্রি এক্সিস্টিং যে সকল সিকোয়েন্স রয়েছে ব্লাস্টের মাধ্যমে সেগুলো একটা লিস্ট আকারে চলে আসে। তো এখন আমরা আমাদের ব্লাস্টের রেজাল্টটা দেখব। চলুন দেখি আমাদের ব্লাস্টের রেজাল্ট। আমাদের ব্লাস্টের রেজাল্টটা চলে আসবে এখনই। এই যে আমাদের এইটা হচ্ছে ব্লাস্ট করার পরে যে সকল সিকোয়েন্সের সাথে সিমিলারিটি রয়েছে সেগুলো একটা লিস্ট টেবিলের মাধ্যমে এখানে চলে আসলো। তো আমার এখানে অনেকগুলো সিকোয়েন্স আছে, তো আমরা এতগুলো লাগবে না আমাদের। আমরা এখান থেকে শুরুতে সাপোজ 10টা নিয়ে কাজ করব, আচ্ছা বললাম 15টা নিয়ে কাজ করব, মানে শুরুর দিকে যেগুলো থাকে সেগুলোতে মানে বেশি সিমিলারিটি থাকার পসিবিলিটি আছে বা সেগুলো বেশি রিলেভেন্ট। তো এটা প্রথমে ডিসিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে আমরা 10টা বা 15টা যেটা ইচ্ছা সিলেক্ট করব। তো আমি এখানে 15টা সিলেক্ট করব, এখানে লেখা আসবে যে 13টা হয়ে গেছে। আচ্ছা, দেন এইটাকে আমরা এই যে ডাউনলোড ফাস্টা অ্যালাইন সিকোয়েন্স আছে এইখানে গিয়ে পুরোটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আপনারা এই যে ফোল্ডারে চান সেভ করতে পারেন। তো এখানে আমি ফাইলটার নাম দিয়ে দিলাম যে TP53 ফাস্টা প্র্যাকটিস। ওকে, তো এটা আমাদের সেভ হয়ে গেল। এখন আমাদের এনসিবি এর কাজ শেষ। এখন আমরা যাব মেগা সফটওয়্যার, এই যে মেগা 12 যেটা সফটওয়্যার আছে এখানে গেলাম। দেন এইখানে যাওয়ার পরে আমরা এখানে অ্যালাইন আছে এখানে যাব।
অ্যালাইন, দেন এখানে এডিট বা বিল্ড অ্যালাইনমেন্ট আছে, এখানে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ অ্যালাইনমেন্ট, দেন এইখানে ক্লিক করে ওকেতে ক্লিক করব। এখন এখানে বলছে যে আপনি কি ডিএনএ নাকি প্রোটিন সিকোয়েন্সের অ্যালাইনমেন্ট করতে চাচ্ছেন। তো আমরা যেহেতু ডিএনএ নিয়েছি, নিউক্লিওটাইড সিকোয়েন্স, তাহলে আমরা এখানে ডিএনএতে ক্লিক করলাম। দেন একটা নতুন ট্যাব এখানে ওপেন হয়ে গেল বা নতুন একটা উইন্ডো। দেন এইখান থেকে আমরা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এডিট আছে, এইখানে ক্লিক করব। এখানে যে এই ট্যাবটাতে গিয়ে ইনসার্ট সিকোয়েন্স ফ্রম ফাইল, এখানে ক্লিক করব। তারপর এখানে যে আমরা যে ফাইলটা সেভ করলাম, যেটার নাম ছিল TP53 প্র্যাকটিস, আমরা সেইটা এখন খুঁজে বের করি। সরি, স্পেলিংটা ভুল ছিল। যাই হোক, এই যে TP53 ফাস্তা প্র্যাকটিস, এইটা ওপেন করলাম। দেন এখানে আমাদের এই যে 15টা নিয়েছিলাম, এই যে এক্সট্রা একটা আছে, এটা আমাদের বাদ দেওয়া লাগবে। তো এটা বাদ দেওয়ার জন্য করবো কি, আমরা এখানে শিফট চেপে প্রথমটাই একটা ক্লিক করলাম, দেন আবার 15 নাম্বারটা একটা ক্লিক করলাম শিফট চেপে রেখে। দেন এটা আমরা এখন না যাব, অ্যালাইনমেন্টে ক্লিক করব। দেন এখানে অ্যালাইন বাই ক্লাস্টার ডাব্লু, এখানে ক্লিক করব। এখানে বাই ডিফল্ট যা দেওয়া আছে সব সেম থাকবে, কিছু চেঞ্জ করা লাগবে না। দেন ওকেতে ক্লিক করব। এখন আমাদের এটা অ্যালাইনমেন্ট ক্রাইটেরিয়ায় চলে এসেছে। এখন আমরা এখানে ডেটাতে গিয়ে এটা আমরা এক্সপোর্ট অ্যালাইনমেন্টে গিয়ে মেগা ফরম্যাটে সেভ করব। তাহলে এটার নাম আমরা এখানে দিয়ে দিই একটা, যে TP53 মেগা, যেহেতু আমরা প্র্যাকটিস করছি এটা, সেই জন্য প্র্যাকটিস দিয়ে দিলাম। দেন আপনি আমার সেম ফোল্ডারে সেভ করলাম। আবার এখানে চাচ্ছে কি নামে সেভ করতে চান, TP53 মেগা প্র্যাকটিস, ওকে। এখন বলছে যে এটা প্রোটিন কোডিং নিউক্লিওটাইড সিকোয়েন্স ডেটা কিনা, মানে এটা যেহেতু নিউক্লিওটাইড সিকোয়েন্স ছিল, বা আমরা যেহেতু এখানে অ্যামিনো অ্যাসিড রিলেটেড কিছু করি নাই, সেজন্য এটা এখানে প্রোটিনের কোনো কোয়েশ্চেন আসে না, এই জন্য এখানে আমরা নো করে দেব। ঠিক আছে, দেন এইখান পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমরা এটা মিনিমাইজ করে দেব। দেন এখন আমরা যাব ফাইলোজেনিতে। এইখানে আমরা এই যে কনস্ট্রাক্ট টেস্ট নেইবার জয়নিং ট্রি, এইটাতে ক্লিক করব। তারপরে এই যে আমরা এখানে মেগা যেটা ফাইল সেভ করেছিলাম, TP53 মেগা প্র্যাকটিস, এইটাতে ক্লিক করলাম। আমি এর আগে অনেকগুলো কাজ করেছিলাম এইখানে, এই জন্য মানে আমার প্রিভিয়াসলি কাজ করা মেগা ফাইলগুলো এখানে সেভ করা আছে। তো আমি যেহেতু ওই যে TP53 মেগা প্র্যাকটিস নিয়ে কাজ করেছি, এই জন্য এটা ওপেন করলাম। তো এখানে একটা লক্ষণীয়, এটা সবসময় বুটস্ট্র্যাপ মেথডে করা ভালো, এটা আমাদের অ্যাকিউরেটি খুব ভালো দেয়। তো এখান থেকে এটা অলরেডি সিলেক্ট করা আছে। আর এটা আপনারা চাইলে এখানে বাড়াতে বা কমাতে পারবেন। তো এটা 1000 রাখা বেস্ট। 1000 মানে হচ্ছে যে আপনার এই রেজাল্টটা অ্যাকুরেট রেজাল্ট পাওয়ার জন্য 1000 বার চেক হবে জিনিসটা, মানে মানে একটা ভালো একটা রেলেভেন্ট রেজাল্ট দেবে এখানে। তো বাকি সব আদার্স বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। দেন এখানে ওকেতে ক্লিক করলাম, এটা ওকে। তারপরে এইখানে আমরা এই যে নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 15টা সিকোয়েন্স নিয়েছিলাম, তো এখানে একটা এক্সট্রা চলে এসেছে, 16 নাম্বারটা, এইটা ডিসিলেক্ট করে দেবো, কারণ এটা আমাদের দরকার নেই। আর এখানে প্রথমে যেটা নেম ছিল এটা অটোমেটিক ডিসিলেক্ট হয়ে যাবে, এটাও ডিসিলেক্ট করবো। দেন ফাইনালি এই ফাইলটা অটোমেটিক সেভ হয়ে যাবে। দেন এটা মিনিমাইজ করে দেব। তারপরে মানে যদি ওটা ডিসিলেক্ট না করতাম এই যে এখান থেকে, তাহলে আমাদের মানে অ্যাকুরেট রেজাল্ট আসতো না। এখন আমরা আবার ফাইলোজেন নিতে যাব, কনস্ট্রাক্ট টেস্ট নেইবারিং যেটা ট্রি ছিল মেথড, সেখানে গিয়ে যে আমি যে এখন এটা ওকে করতে হবে, কারণ যে আমি একটু আগে চেঞ্জ করলাম দুইটা নেম, আর ওই যে 16 নাম্বারটা ডিসিলেক্ট করলাম, ওই দুটা চেঞ্জ করার পরে যেটা নতুন টেবিল হবে সেটা এখন আমরা ওকে দিয়ে ক্লিক করে দিলাম। মানে এখন বাকি সব যা আছে বাই ডিফল্ট তাই থাকবে, ওকেতে ক্লিক করলাম। এখন আমাদের ফাইলোজেনিক ট্রিটা তৈরি হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলোজেনেটিক ট্রিটা ফাইনালি তৈরি হয়ে গেছে। তো এটাকে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো সাজাতে পারি। এখানে যে স্কেল বার আছে এইটা সরিয়ে দিলে এখানে যে ডিস্টেন্সটুকু এইটুকু চলে যাবে। তো আপনারা চাইলে অরিজিনাল ট্রি, এটা হচ্ছে অরিজিনাল ট্রিটা, আর এটা হচ্ছে বুটস্ট্র্যাপ কনসেনসাস ট্রি। তো দুইভাবেই দেখতে পারেন। আর এখানে বিভিন্ন স্টাইল আছে, আপনারা কোন স্টাইলে দেখতে চান। যেমন এখানে আপনি চাইলে এটাকে বিভিন্ন স্টাইল আছে এখানে দেখাচ্ছি। এই যে এখানে যেমন ট্রেডিশনাল, এটা আপনার স্ট্রেইট দেখতে পারেন। এখান থেকে বা সার্কুলার,
মানে এখানে বিভিন্ন স্টাইল আপনি দেখতে পারবেন, যেটা আপনার সুবিধা। আর এখানে চাইলে এই যে ব্রাঞ্চ লেন্থ গুলো ক্লিক করতে পারেন, এখানে চাইলে এটা উপরে বা নিচে নামাতে পারবেন। এই যে এটা ডানে বা বামে সরাতে পারবেন, এখানে এটাতে উপরে নিচে উঠাতে পারবেন। এখানে এই ফাইলোজেনেটিক ট্রি সম্বন্ধে কিছু এক্সপ্লেনেশন আছে, এগুলো চাইলে আপনারা পরে বুঝতে পারেন। তো এই ছিল আজকের ফাইলোজেনেটিক ট্রি। তো আমি ফুল ভিডিওর কিভাবে কি করলাম এই একদম শুরু থেকে সব প্রসেস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান দেখে যদি কোনো সমস্যা হয় ফার্দার, তো এখানে পিডিএফ দেওয়া থাকবে, সেটা দেখে আপনারা পরে সব বুঝতে পারবেন সহজেই। আর সেম ওয়েতে আপনারা চাইলে কিন্তু ওই মানে প্রোটিনের বা অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সেরও কিন্তু ফাইলোজেনেটিক ট্রি তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে সেম কাজ, আপনারা এনসিবিআই যাবেন, সেখানে গিয়ে অল ডেটাবেজের এখানে এই প্রোটিন প্রোটিন ফিল্টার করে সিলেক্ট করতে হবে, দেন একটা প্রোটিনের নাম দিবেন, সাপোজ আমি এখানে দিলাম কেরাটিন। তো কেরাটিন দেওয়ার পরে যেটা আসবে সেখান থেকে আমরা ফাস্তাটা নিব, এটা আসলো। যে এখানে ফাস্তাতে ক্লিক করলাম, এই যে ফার্স্ট আছে এটা কপি করে দেন ব্লাস্ট করব, আবার এই আগের প্রসেসের মতো আমি আর সেটা দেখাচ্ছি না। দেন ব্লাস্ট করার পরে যেই ডাউনলোড অ্যালাইনমেন্টে ক্লিক করার পরে যেটা আমাদের ওভারঅল একটা সিকোয়েন্স আসবে, ওইটা আবার ওই মেগা সফটওয়্যারে গিয়ে আমরা সেম ওয়েতে প্রোটিনের জন্য একটা ফাইলোজেনেটিক ট্রি বানাতে পারবো। জাস্ট সেইখানে একটা নতুন স্টেপ কি, যে ওইখানে আমরা এই যে লেখা একটা এসেছিল যে আর ইউ মানে সামথিং কি কনেক্টিং উইথ নিউক্লিওটাইড অর ডিএনএ অর প্রোটিন, তো এখানে জাস্ট প্রোটিনে ক্লিক করতে হবে, জাস্ট এইটুকুই তফাৎ, বাকি সব প্রসেস সেম থাকবে। তো যেহেতু আমি ডেসক্রিপশন বক্সে আমার পিডিএফটা দিয়ে দেবো, তো সেই জন্য কোনো সমস্যা হবে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে আরো ভিডিও আনবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।